হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে সর্বশেষ মাস হচ্ছে চৈত্র মাস। কিছু করেন কিংবা না করেন, অবশ্যই চৈত্র মাসের প্রথম সোমবার যিনি এই ফলটি বাড়িতে আনতে পারবেন উনার অখণ্ড সৌভাগ্য লাভ হবে। বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস, এতে সংসারের অখণ্ড সৌভাগ্য লাভ হবে এবং দারিদ্রতা দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, সোমবার প্রত্যেকটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মীর দিন, মঙ্গলবার হনুমানজির দিন। তো ঠিক তেমনি এই সোমবার হচ্ছে কিন্তু মহাদেবের দিন। দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতা যাদেরও ঊর্ধ্বে হচ্ছে কিন্তু এই মহাদেব। তিনি ভগবান। শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে ক্ষীরামি যথা দধি, মানে দুগ্ধ থেকে যেরকম দধি হয়, কিন্তু দধি থেকে দুগ্ধ হয় না, ঠিক তেমনি ভগবান থেকে শিব হয়েছে। তিনি না সাধারণ জীব না ভগবান, তাই তার মধ্যবর্তী, তাই তিনি শিব। এবং এই শিবের যারা ভক্ত হয়, বিশেষ করে সোমবার দিনটি হচ্ছে সেই মহাদেবের অত্যন্ত প্রিয় দিন। মহাদেবের ভক্তরা এই সোমবারে ব্রত করে তার পুজো করে থাকে। আর সোমবারে ব্রত করার পরে যদি মহাদেবের পুজো করা হয়, এর ফলে কিন্তু জীবনের চরম সৌভাগ্য প্রাপ্তি করা যায়। খুবই সুন্দর প্রসঙ্গ রয়েছে। এই সোমবারে বা প্রতি সোমবারে দুজন ব্রাহ্মণ এবং একজন ব্রাহ্মণী তারা ভালো করে স্বামী স্ত্রী ব্রত করত এবং মহাদেবের পুজো করত। তো তারা ছিল নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। শাস্ত্রে রয়েছে পুত্রহীনম গৃহম শূন্যম, মানে যে গৃহে কোনো পুত্র সন্তান থাকে না সেই গৃহটাই শূন্য হয়ে যায়। তো এই জন্য সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা খুবই দুঃখের মধ্য দিয়ে দিন যাপন করতে লাগলো। ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী এতে সন্তুষ্ট নয়। তারা খুবই দুঃখী এবং মহাদেবের প্রতিদিন সরল মনে পুজো করে তার কাছে প্রার্থনা করতো যে প্রভু, তোমার কৃপায় যেন একটা ভালো সুসন্তান আমরা প্রাপ্ত করতে পারি। এইভাবে করে অনেক দিন বা অনেক বছর পর্যন্ত সোমবারে ব্রত করার পরে মহাদেব প্রসন্ন হয়ে ব্রাহ্মণকে স্বপ্নে দেখালো যে ব্রাহ্মণ, তোমার একটা ছেলে হবে, কিন্তু সেই ছেলেটা 12 বছর পরে মারা যাবে, মানে সে আয়ু লাভ করবে 12 বছর পর্যন্ত। ঠিক আছে, এই ব্রাহ্মণ খুবই খুশি, কেন যে তার একটা পুত্র সন্তান হবে। কিন্তু পরক্ষণে আবার তিনি অনেক দুঃখী এজন্য যে তার ছেলেটা 12 বছর বয়সে মারা যাবে। শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়েত ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনাম। একটা পুত্র সন্তান পিতামাতা নরকে গেলেও যদি পিণ্ড দান করে, তাদের উদ্দেশ্যে ধর্ম কার্য করে, তবে সেও উদ্ধার পেয়ে সেখান থেকে সে ব্যক্তি স্বর্গে গমন করতে পারে। তাই এ হচ্ছে পুত্রধন। এই পুত্র সন্তানের পুণ্য বলে পিতৃপুরুষ তারা সেই স্বর্গে এবং কি দিব্যলোকে পর্যন্ত যেতে পারে তার পুণ্য বলে। তো এই জন্য ব্রাহ্মণ দুঃখী যে তার ছেলে হবে তো বটে, কিন্তু সে 12 বছর পরে দেহ ত্যাগ করবে। তো তিনি তার স্ত্রীকে জানায়নি। এভাবে করে যথাসময়ে সেই সোমবারে ব্রত করার ফলে তাদের সংসারে একটা সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। মহাদেবের কৃপাপুষ্ট সেই সন্তান জন্ম নিল। তিনি জন্ম নিয়ে অল্প বছর বয়সেই মহাদেবের প্রতি ভক্তি করত। সেই ছেলেও মহাদেবের পুজো অর্চনা করত। এভাবে করে যখন ছেলের বয়স 8 বছর হলো, তখন তাকে গুরুকুলে পাঠানো হলো। কেন? বর্তমান দিনের মতো এরকম শিক্ষা ব্যবস্থা বৈদিক যুগে ছিল না। আগের যুগে গুরুকুলে পাঠানো হতো। গুরুদেবের আলয়ে থেকে গুরুদেবের সেবা করত এবং সেই শিষ্য বা সেই ছাত্র তিনি বিদ্যা অধ্যয়ন করত। এই যে আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এখন বর্তমানে দেখতে পাচ্ছি, এগুলো বৈদিক যুগেই ছিল মূলত। এখন অনেকে বলতে পারেন যে জন্মগতভাবে আমি ব্রাহ্মণ, আমি জন্মগতভাবে আমি ক্ষত্রিয়ের ছেলে, আমি শিক্ষকের ছেলে। কিন্তু মনে রাখবে, জন্মগত যে ব্রাহ্মণ বা জন্মগত যে প্রথা, এটা প্রকৃত প্রথা নয়। জন্মগত তুমি ব্রাহ্মণের ছেলে হতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি সেইগুলো গুণগুলো প্রকাশ না পায় বা সেই গুণগুলো যদি তোমার মধ্যে না থাকে যে একজন ব্রাহ্মণের থাকা দরকার, তবে তুমিও কিন্তু ব্রাহ্মণের পর্যায়ে নয়। আবার যদি বলতে পারেন যে আমি শিক্ষকের ছেলে, আমিও শিক্ষক, না, প্রথমে তাকে শিক্ষা গ্রহণ করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, তারপর অনেক প্রসেসিং এর মাধ্যমে একজনের শিক্ষকতার চাকরি পায়। তাহলে
সঠিক যোগ্যতার দরকার এখানে। মূলত হচ্ছে সেই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এমনই ছিল, সে গুরুকুলে শিক্ষা অধ্যয়ন করত এবং যার যেরকম চেতনা, যে যেরকম গুণ, গুরুদেব তাকে সেই অনুসারে বিদ্যা দান করত, ব্যক্তির চেতনার অনুযায়ী, ব্যক্তির ধারণ ক্ষমতা অনুযায়ী, এবং তাকে শিক্ষা দান করার পরে, যেমন যদি কেউ ক্ষত্রিয়ের স্বভাব হতো, যার যদি কেউ ভালো ক্ষত্রিয়ের অস্ত্রবিদ্যায় পারদর্শী হতো, তাকে সেই ধনুর্বেদ শাস্ত্রের জ্ঞান, অস্ত্র যুদ্ধের জ্ঞান দান করত। যদি কেউ ব্রাহ্মণত্ব ভালো পারতো, মানে ব্রাহ্মণের মতো সুন্দর, ব্রাহ্মণেরা হচ্ছে সমাজের উচ্চ স্তরের, সেই গুণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পেত, তবে গুরুদেব তাকে ব্রাহ্মণত্ব দান করত। কিভাবে পূজা অর্চনা করতে হয়, কিভাবে জগৎজীবকে উদ্ধার করতে হয়, সেই সমস্ত বিদ্যা, পারমার্থিক বিদ্যা দান করত। যদি কেউ বৈশ্য, মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, কৃষিকাজ ভালো করতে পারতো, তাকে সেই অনুসারে গুরুদেব দীক্ষা দিত বা সেই শিক্ষা দান করত। এবং কারো মধ্যে যদি এই কোনো গুণই না থাকে, তাকে তিনি শূদ্র পর্যায়ে কিভাবে এই সকলের সেবা করতে হয় সেই শিক্ষা দিত। এটা মূলত জন্মগত ভাবে নয়। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ণ কর্ম বিভাগস। আমি যে 4টা বর্ণ বিভাগ সৃষ্টি করেছি, এটা জন্ম অনুসারে নয়, এটা হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে। তোমার যে গুণ রয়েছে সেই গুণের তুমি। এই জন্য আমরা অনেকে, আমি জন্মগত ভাবে ব্রাহ্মণ, আমার মধ্যে একটা অহংকার, আমি ওই গুরুর সন্তান, আমার মধ্যে একটা অহংকার। তো এগুলো মূলত প্রকৃত বিষয় নয়। তুমি হতে পারো গুরুর শিষ্য, কিন্তু তোমার মধ্যে যদি সেই গুণ প্রকাশ না পায়, তবে তুমিও কিন্তু প্রকৃতই গুরু হতে পারবে না। তাই জন্ম না জায়তে শূদ্র, প্রত্যেকটা ব্যক্তি শাস্ত্র অনুসারে বলা আছে জন্মগত ভাবে সে শূদ্র। কিন্তু বেদ পাঠ করলে, যদি কেউ বেদ পাঠ করে, সেই নিয়ম পালন করে, তবে সে বিপ্র। বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র। বেদ পাঠ করলে এবং সেই বেদের নিয়ম মেনে চললে সে বিপ্র হয়, ব্রাহ্মণত্ব লাভ করে। তাই এই যে আমরা জন্মগত ভাবে বলে থাকি, এটা প্রকৃতই এই যে জন্মগত একটা প্রথা, এটা প্রকৃত প্রথা নয়। তো সেই ছোট্ট বাচ্চাকে, সেই ব্রাহ্মণের সন্তানকে, তাকে মামার সাথে তাকে গুরুকুলে পাঠানো হলো বিদ্যা অধ্যয়নের জন্য, কাশী পাঠানো হলো। তো মামার সাথে যাচ্ছে, যাবার সময় কি হলো, আগের দিনে তো অল্প বয়সে সাধারণত বেশিরভাগ বিবাহ হতো। তো অল্প বয়সে একটা রাজকুমারের বিবাহ হচ্ছিল, এবং একটা রাজকুমারের সুন্দর ধনী একটা বৈশ্যের সাথে বিবাহ হচ্ছিল। দেখতে কন্যা খুবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে সেই রাজকুমারের একটা চোখ কানা ছিল। তো ওটা সেই মেয়ের বাড়ির লোকেরা তারা জানতো না যে এই ব্যক্তির বা যে ছেলের সাথে বিবাহ হবে, তার চোখ একটা কানা। তো ওই রাজ্যের রাজা চিন্তা করলো বা জমিদার চিন্তা করলো, যদি আমার ছেলেকে তারা দেখে তবে আর বিবাহ দিবে না। তো তখন বুদ্ধি করে দেখলো, এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছেলেটা দেখতে খুবই সুন্দর, আমার ছেলের মতোই, তো একটা কাজ করি, ওকে আমরা সেই বিবাহ স্থানে নিয়ে যাই, এবং বিবাহ করানোর পরে বাড়িতে যখন মেয়েকে নিয়ে আসব, তখন মেয়েকে রেখে দিব, ওকে কিছু ধন দিয়ে বিদায় করব। ঠিক আছে, এই কথা তখন ওই ছেলের মামার কাছে জানানো হলো। তো মামা তখন রাজি হলো সেই ধনের লোভে, কিন্তু ওই ছেলেটা এতে রাজি নয়। কেন? এটা তো হচ্ছে অধর্ম। একজনকে বিবাহ করে আনবে, তাকে আবার অন্যজনের কাছে দিয়ে দিবে। দানের জিনিস কখনো কাউকে দিতে নেই। দান হচ্ছে কন্যাদান করতে হয়। এজন্য যে বিবাহ অনুষ্ঠান, শাস্ত্রে বলা আছে, কোনো ব্যক্তি, আমরা তো পুত্র সন্তান হলে খুশি নই, মেয়ে হলে খুশি হতে চাই না, ছেলে চাই। কিন্তু শাস্ত্রে বলা আছে, যদি কোনো পিতা তার কন্যাকে উপযুক্ত সৎ পাত্রে দান করতে পারে, তার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। বর্তমান সমাজ, একটা মেয়ে উঠিয়ে নিয়ে আসলো আর কন্যা দান করে অন্য একজনে। মেয়ে লালন পালন করেছে যার মেয়ে, সে কন্যা দান করেন, আর ব্রাহ্মণের বিধান অন্য একজনে কন্যা দান করলে হবে। এটা কখনো কোনো শাস্ত্রের বিধান নেই। যার কন্যা তিনি দান করবে। তবে তার যদি পিতা না থাকে, সেক্ষেত্রে তার জ্যেষ্ঠ ভাই, বড় ভ্রাতা থাকলে, বা তার ভাই অথবা কাকা থাকলে, তার যারা গার্ডিয়ান রয়েছেন, তারা হচ্ছে কন্যাদান করবে। তবে মূল কন্যাদানের অধিকার হচ্ছে পিতার। কেন? পিতা লালন পালন করেছেন। তো সেজন্য সেই কন্যাদান যদি সৎ পাত্রে করতে পারে পিতা, তার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তাই এই কন্যাদান মহাপুণ্যের দান। সেজন্য সেই কন্যাকে দান করার পরে আবার যদি সেই দান কাউকে দেওয়া হয়, এটা তো অপরাধের, এটি অধর্ম। তাই সেই ছেলে রাজি হচ্ছিল না। তবে মামার জোরাজুরিতে সেই ছেলেটা রাজি হলো বিবাহ করার জন্য। ঠিক আছে, তাকে সুন্দর করে বরের বেশে সাজিয়ে বিবাহ করতে নিয়ে যাওয়া হলো। কিন্তু এই ছেলেটা সুযোগ খুঁজছিল কি করে জানানো যায় এই মেয়েটাকে যে আমি সেই আসল বা সঠিক বর নই। অনেকক্ষণ পরে সে তার বুদ্ধি পেয়ে, মানে একটা উপায় পেয়ে, তার কাপড়ের আঁচলে লিখে দিয়েছিল যে আমি আসল বর নই, আমি হচ্ছে অমুক দেশের ব্রাহ্মণের ছেলে, তোমাকে যার সাথে বিয়ে হচ্ছে তার একটা চোখ কানা, তো সেজন্য আমার মাধ্যমে বিয়ে করিয়ে তোমাকে তারা রেখে দিবে।
এটা যখন কন্যা জানতে পারলো, সে তার পিতাকে সকল কথা বলল। তার বাবা তখন সেই বরযাত্রীদের বিদায় করে দিল, মেয়েকে আর তাদের সাথে দিল না। এবং সেই ছেলে তখন বলল যে যদি তুমি আমার সাথে যেতে চাও, তোমার তো বিবাহ হয়ে গিয়েছে আমার সাথে, তবে আমার সাথে যেতে চাইলে অপেক্ষা করো, আমি গুরুকুলে যাচ্ছি, বিদ্যা অধ্যয়ন করে তোমার কাছে ফিরে আসব। যে ব্যক্তির 12 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সেই ব্যক্তিটা আজকে 12 বছর বিদ্যা অধ্যয়ন করা শেষ, মামা একটা যজ্ঞ করতেছিল, সেই যজ্ঞ সবাই বসে, ওই দিনে তার মৃত্যুর সময়, সেই সময়ে সেই বালকের তার মানে শরীর খুবই খারাপ হতে লাগলো। তখন মামাকে বললো, মামা আমার শরীর খারাপ লাগতেছে, আমি একটু ভিতরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে, মামা বললো যাও ভিতরে গিয়ে বিশ্রাম করো। তো ভিতরে গিয়ে বিশ্রাম করার সময় তার মৃত্যু হলো। ওদিকে মামা যখন জানতে পারলো তার ভাগ্নার মৃত্যু হয়েছে, সে কি কান্না মহাদেবের উদ্দেশ্যে চিৎকার করে আর কান্না করে গড়াগড়ি যায়। তখন মা পার্বতী মহাদেবকে বলল, প্রভু এই ছেলেটা তো তোমার বরপুত্র, তোমারই কৃপায় এই ব্রাহ্মণীরা লাভ করেছে, তো তুমি এই ছেলেটাকে দীর্ঘ জীবন দান করো এবং তাকে সুখীর আশীর্বাদ করো, যেন এ চিরকাল সুখী হতে পারে। তখন মহাদেবের কৃপায় সেই ব্যক্তি আবার জীবিত হয়েছিল এবং আসার সময় নিজের বাড়িতে ওই যে রাজ্যের ওই যেখানে তার সাথে বিবাহ হয়েছিল ওই কন্যার, সেই রাজ্যে এসেছে। পরে সেই কন্যা দেখতে পেয়ে সেই ছেলের সাথে তিনি চলে আসলো, বাবা তাকে বিদায় দিল অনেক ধন দৌলত আদি দিয়ে। এবং ওই ব্রাহ্মণ তার বাবা এবং মা অপেক্ষা করতেছিল, যদি শুনে তার ছেলে মারা গিয়েছে তবে তারাও প্রাণ ত্যাগ করবে। কিন্তু দেখে তারা যে ছেলে তার পুত্রবধূ নিয়ে এসেছে এবং মামাও সাথে এসেছে, অনেক ধন দৌলত, এটা দেখে তারা মহা খুশি হলো। এই যে চির সুখী হয়েছিল, এটা কি কার কৃপায়? এটা হচ্ছে মূলত মহাদেবের কৃপায়। শুধুমাত্র তারা এই সোমবারে মহাদেবের উদ্দেশ্যে ব্রত করার ফলে। তাই মহাদেব সাধারণ কোনো দেবতা নয় যে মহাদেব শুনলে অবাক হবেন, যিনি হচ্ছেন স্বয়ম্ভু। এই স্বয়ম্ভু বা প্রকৃত শিব, তিনি কিন্তু প্রকৃতির সঙ্গ করে না। আমরা যাকে পার্বতীর দেবী বলে জানি, তিনি প্রকৃত স্বয়ম্ভু নয়, এই স্বয়ম্ভুর অবতার তারা। শিব স্বয়ম্ভু প্রকৃত যিনি, তিনি হচ্ছে পঞ্চমুখী রাম নাম জপ করে, কখনো প্রকৃতির সঙ্গ করে না। তিনি স্থির ধীর এক মনে এক আসনে বসে তিনি সদা সর্বদা ভগবান শ্রী রামচন্দ্রের সাধনায় লীন হয়ে থাকে। তিনি কখনো কোনো প্রকৃতির সঙ্গ করে না। এজন্য বৈষ্ণব নাম যথা শম্ভু। সমস্ত বৈষ্ণব জগতের আমরা হচ্ছে এত সুন্দর ধুতি পরি, শ্বেতবস্ত্র পরিধান করি, সুন্দর কাঁচা ধোয়া কাপড় পরিধান করি, কিন্তু মহাদেব তিনি তো হচ্ছে বাঘের ছাল পরিধান করে, তিনি ভাং খায়, গাঁজা খায়, ভালো কোনো খাবার গ্রহণ করে না। কেন? ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছেন, প্রভু আমি জীবনে ভালো কোনো কিছু গ্রহণ করব না, তোমার সেবায় যেন সেই ভালো কিছু লাগে, আমি হচ্ছে খারাপ নোংরা বস্তু গ্রহণ করব। তাই তিনি বাঘের ছাল পরিধান করে, কোনো অট্টালিকা কোনো ভালো প্রাসাদে থাকে না, তিনি হচ্ছে শ্মশানে থাকে এবং পঞ্চমুখে রাম নাম জপ করে। আমরা তো শিবের সাথে তুলনা করি, শিব গাঁজা খায় তাই আমরা গাঁজা খাচ্ছি। কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না যে শিব গাঁজা খায় ভাং খায়, তাকে দিতে হয়, নিবেদন করতে হয় এগুলো গাঁজা ভাং। তার মানে এটা নয় যে শিব সেই গাঁজা ভাং খায়। প্রকৃত তাকে নিবেদন করার উদ্দেশ্য হচ্ছে, প্রভু আমি খারাপ বস্তুগুলো তোমার চরণে অর্পণ করলাম, আর এগুলো গ্রহণ করব না। আমরা যুক্তি দেখাই শিব গাঁজা খাই তাই আমরাও খাই। আরে শিব দেবাদিদেব মহাদেব, যার ঊর্ধ্বে যার কখনো মৃত্যু হয় না, তুমি সেই স্তরের, তুমি কেন বলো যে শিব গাঁজা খায় তাই আমিও খাচ্ছি? এটা শাস্ত্রের সম্পূর্ণ অপযুক্তি। আমরা শাস্ত্রের যেটা পালন করা দরকার সেটা করি না, কিন্তু যুক্তি দেখাই কি যে আমি শিব করে তাই আমি করি। আরে শিব সংহার কর্তা, তুমি কি সংহার কর্তা? শিব প্রলয়ের নৃত্য, যখন শিব নৃত্য শুরু করে পৃথিবী কম্পিত হয়, ব্রহ্মাণ্ড কম্পিত হয়, দেবতারা ভয়ে ভীত হতে থাকে। তোমার ভয়ে কয়জন দেবতা ভীত হবে? মহাদেবের সাথে কখনো তুলনা করা উচিত নয়। সেই মহাদেব তিনি বাঘের ছাল পরে, তিনি ধুতরা ফুল, যে ফুল ভগবানের সেবায় লাগে না সেই ফুল শিবের পুজোয় লাগে, শিবকে দেওয়া হয়, শ্মশানে থাকে, তথাপিও তিনি কিভাবে বৈষ্ণবের মধ্যে প্রধান হলেন? এটা হচ্ছে অবাক করা বিষয়। কেন? মহাদেবের আমরা হচ্ছে একটা ব্যক্তিকে বাহ্যিক উপরের দিক থেকে, মানে উপর কেমন বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করি। হতে পারে ব্যক্তি বিকলাঙ্গ, হতে পারে ব্যক্তি রোগগ্রস্ত, হতে পারে কুৎসিত, হতে পারে ভিখারি, হতে পারে ছোট্ট বাচ্চা, কিন্তু এই যে বৈষ্ণবীয় গুণ, এই যে বৈষ্ণবের ভগবানের প্রতি একটা অপ্রাকৃত ভক্তি যার হৃদয়ে রয়েছে সদা সর্বদা, তিনি হচ্ছেন বৈষ্ণব প্রধান। আর সেই মহাদেব যিনি সর্বদা পঞ্চমুখী রাম নাম জপ করে, যার মধ্যে কোনো অহংকার নেই, তিনি হচ্ছেন কিন্তু সেই স্বয়ং মহাদেব। আর তাই ভাগবতে বলা আছে যে দেবানাম অচ্যুত যথা, যেমন সমস্ত দেবদেবী জগতের সমস্ত দেবতার ঊর্ধ্বে হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যেমন যুগের মধ্যে শ্রেষ্ঠ সত্য যুগ, আবার তীর্থের মধ্যে শ্রেষ্ঠ যেমন গঙ্গা দেবী, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণব জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে স্বয়ং প্রভু শিব। এই শিবের পুজো অনেকে প্রশ্ন করে যে আমি হচ্ছে বৈষ্ণব,
আমি বিষ্ণু পুজো করে থাকি, আমি কি মহাদেবের পুজো করতে পারবো? মানে রাখবে কি বৈষ্ণব কি ব্রহ্মচারী কি গৃহস্থ, যে কেউ মহাদেবের পুজো করতে পারবে। কোন দৃষ্টিতে? কেননা মহাদেব হচ্ছে বৈষ্ণব প্রধান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বৈষ্ণবের সেবা করেছেন। মহাদেবকে একবার মা পার্বতী প্রশ্ন করেছিলেন যে প্রভু, জগতে কার উপাসনা করা বা কার আরাধনা করা সর্বশ্রেষ্ঠ? তখন মহাদেব বলেছিল, দেবী, জগতে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। জগতের সব থেকে শ্রেষ্ঠ আরাধনা বা উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। কিন্তু হে দেবী, যদি ভেবে থাকো যে ভগবান বিষ্ণুর পুজো করা শ্রেষ্ঠ, তবে এটাও ভুল। কেন? ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই শ্রেষ্ঠ, তবে তার থেকেও একটা শ্রেষ্ঠ পুজো রয়েছে, তা হচ্ছে তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনম। তার ভক্তদের আরাধনা করা, তার ভক্তদের সেবা করা, এটি আরো শ্রেষ্ঠ বলা হয়েছে। শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে, ইয়স্য দেবী পরাভক্তির যথা দেবী তথা গুরু তৎসৈতে কথিতা ইয়ার্থা প্রকাশন্তে মহাত্মানা। যে ব্যক্তি ভগবানের যদি সেইভাবে ভক্তি করতে নাও পারে, কিন্তু গুরু ভক্তি, সদ্গুরুদেব, যে কোনো গুরুদেব নয়। আমরা তো বর্তমান যুগে গুরুদেব নিজের শাস্ত্র আচরণই করে না, তাকে গুরু বলে মেনে নিচ্ছি, তার থেকে দীক্ষা হচ্ছি না। সম্প্রদায়বিহীন ইয়া মন্ত্রাস্তে নিষ্ফলামতা। সম্প্রদায়বিহীন কোন গুরুর থেকে মন্ত্র নেওয়া উচিত নয়, যথার্থ সদ্গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া উচিত, এবং সেই সদ্গুরুদেবের সেবা করলে তবে হয় প্রকৃত কল্যাণ, যথার্থ কল্যাণ, যে কোনো গুরুদেব নয়। এজন্য সুন্দর একজন বৈষ্ণব বলে গিয়েছেন, কামী গুরু ভোগী চেলা দুইজনই নরকে গেলা। এরা হচ্ছে কামী গুরু, শাস্ত্রের কোন নিয়ম পালন করে না, তার জিহ্বা সংযত নয়, একটা জিহ্বার জন্য কত প্রাণীকে হত্যা করে, যাকে বলা হয় জীব হিংসা, এটা করা উচিত নয়। আর এগুলো করে বেড়ায়, ভগবানের সেবাও ঠিকভাবে করে না, শাস্ত্রের নিয়ম পালন করে না, তাকে আমরা গুরুর আসনে বসিয়ে রেখেছি। আবার এও দেখা যাচ্ছে কত গুরুকে ভগবান বলে প্রচার করছি, বর্তমানে ভগবানের তো আর শেষ নেই। এরা প্রকৃত ভগবান নয়। ভগবান কখনো বৃদ্ধ হয় না, তার চুল পাকে না, দাড়ি পাকে না, তিনি কখনো মৃত্যুবরণ করে না, আবির্ভূত হয় এবং অন্তর্ধান হয়। তো সেই গুরুদেবের সেবা করার ফলে ব্যক্তি ইহ জগতের সমস্ত বন্ধনকে ছিন্ন করে ভগবানের কাছে ফিরে যেতে পারে। সেই গুরুদেব যদি তার সেবা করা হয়, শাস্ত্রের জ্ঞান যদি তার মধ্যে নাও থাকে, কিন্তু বলা আছে ইহা যাচ্ছ হরের দাসে কর্মেনা মনসাগিরা নিখিলাসু অপিবস্থাসু জীবনমুক্ত সৌচ্চতে। যদি কোনো ব্যক্তি ভগবানকে যে ভক্তি করে, ভগবানকে যতটা ভালোবাসে, সেই ভালোবাসা বা ভক্তি গুরুদেবকে দিতে হয়। ইয়স্য দেবী হরা ভক্তির যথা দেবী তথা গুরু। যতটা ভগবানকে দেবে সেই ভক্তি বা ভালোবাসবে, ততটাই গুরুদেবকে ভালোবাসতে হয়। তাহলে কি হয়? তস্যৈতে কথিতা ইয়ার্থা প্রকাশন্তে মহাত্মানা। তাহলে তার হৃদয়ে শাস্ত্রের সমস্ত দিব্য জ্ঞান আপনা আপনি প্রকাশিত হয়। এটা বলতে হয় না, শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করতে হয় না, মুখস্থ করতে হয় না, এমনিতেই শাস্ত্রের সমস্ত জ্ঞান তার মধ্যে প্রকাশিত হয়। তার প্রমাণ হচ্ছে যারা গৌড়ীয় ধারায় রয়েছেন, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, তবে এই কথাগুলো খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ, আমাদের জানা প্রয়োজন। এই যে গৌড়ীয় ধারায় একজন গুরুজি হচ্ছে উনি জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এই জগন্নাথ দাস বাবাজি তিনি ভালো করে চোখে দেখতো না, তো এই তিনি চোখ উঠিয়ে এভাবে দেখতে হতো। ওই জগন্নাথ দাস বাবাজির একজন শিষ্য ছিল, নাম হচ্ছে বিহারী কৃষ্ণ দাস। সে ভালো লেখাপড়া করেনি, চতুর্থ ক্লাস পর্যন্ত পড়েছিল, অধ্যয়ন করেছিল, ঠিকভাবে সংস্কৃত বলতে পারতো না। এভাবে করে সেই জগন্নাথ দাস বাবাজি তিনি সবসময় কৃষ্ণ নাম করত, মানে রাগানুগা ভক্তের ছিল। এই রাগানুগা ভক্তির স্তরে সবাই যেতে পারে না। আমরা তো বর্তমানে প্রচার করছি, আমাদের নিয়ম কানুন লাগে না, শাস্ত্রীয় নিয়ম পালন করি না, কিন্তু ওই স্তরে সবাই যেতে পারে না। যারা পরমহংস স্তরের, তারা রাগানুগা ভক্তি করতে পারে। সেই জগন্নাথ দাস বাবাজি তিনি বেশি নিয়ম কানুন পালন করতো না, কিন্তু সর্বদা কৃষ্ণ নামে লীন হয়ে থাকতো। তো তার শিষ্য ছিল বিহারী কৃষ্ণ দাস। এই বিহারী কৃষ্ণ দাস ঠিকভাবে লেখাপড়া করেনি। একদিন জগন্নাথ দাস বাবাজির ইচ্ছা হলো যে আজকে আমি একটু ভাগবত কথা শ্রবণ করব। বিহারীকে বলল, বিহারী আজকে একটু ভাগবত কথা তুই ভাগবত শাস্ত্র পাঠ কর, আমি একটু শ্রবণ করব। কিন্তু বিহারী কৃষ্ণ দাস বলল, গুরুদেব আমি তো কখনো স্কুলে যাইনি, আমি কি করে ভাগবত পাঠ করব, কে শুনবে আমার এই ভাগবত কথা? তখন গুরুদেব বলল, আরে চিন্তা করিস না, তুই এই করতালটা নিয়ে একটু কীর্তন কর। করতাল নিয়ে কীর্তন করলো দিব্য ভাবে। কোথা থেকে যে মৌমাছির মতো মনে হয় যেন মধু সংগ্রহ করতে এসেছে, কোথা থেকে মানুষ যে ছুটে আসতে লাগলো, কেউ বুঝতে পারলো না এটা কোন দৈব কৃপা বলে হচ্ছে। প্রকৃত ছিল এটা অদৃশ্য ভাবে হলেও গুরুর মহাকৃপা বল, মহাশক্তি, গুরু শক্তির কারণে এমনটা হয়েছিল। যে বিহারী কৃষ্ণ দাস সংস্কৃত উচ্চারণ করতে পারতো না, সেই বিহারী কৃষ্ণ দাস যখনই ভাগবত শাস্ত্র খুলেছে, সাথে সাথে দিব্য শক্তির মাধ্যমে আপনা আপনি হৃদয় থেকে সেই সমস্ত শাস্ত্র পাঠ করছে। সবাই আকুল প্রাণে শ্রবণ করেছিল তার ভাগবত কথা। এ হচ্ছে গুরু কৃপা, এ হচ্ছে গুরু শক্তি।
এই যে ধ্রুব মহারাজ, ভাগবতে পাওয়া যায় এই কাহিনীটি। ধ্রুব মহারাজ তিনি কিন্তু শাস্ত্র অধ্যয়ন করেনি, তিনি গুরুকুলে যায়নি, মাত্র 5 বছরের শিশু ছিল ধ্রুব মহারাজ। কিন্তু মহাপ্রতাপী সেই ধ্রুব, যার তপস্যা বলে দেবতারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছিল। ধ্রুব মহারাজ যখন শ্বাস রোধ করেছিল, সাধারণত যারা তপস্বী তারা বায়ু ভক্ষণ করে, মানে বায়ু পান করে তারা তপস্যা করে বেঁচে থাকে। ধ্রুব মহারাজ এতটা সিদ্ধি লাভ করেছিল যে তিনি প্রথম মাসে ফল খেয়ে থাকতো, প্রথম 2 মাস ফল খেয়ে ব্রত করেছে, তারপরের 2 মাস মানে গাছের পাতার রস খেয়ে ব্রত মানে এই সাধনা করত। তারপরের 2 মাস হচ্ছে তিনি জল পান করে, মানে 1 মাস ফলের জুস পান করতো করে সাধনা করেছে, 1 মাস পাতার রস, 1 মাস জল, পরের মাসে বায়ু পান করে সাধনা করেছে, এবং সব শেষে মানে শেষ মাসে তিনি শুধুমাত্র বায়ু নয়, বায়ুকে পর্যন্ত বন্ধ করে দিল, তিনি বায়ু পর্যন্ত নেয়নি, গ্রহণ করেনি। এবং যখনই বায়ু রোধ করেছে তখনই সারা পৃথিবীর বায়ু স্তব্ধ হয়ে গিয়েছে, সমস্ত স্বর্গের পর্যন্ত বায়ু স্তব্ধ, বাতাস হলেই সাথে সাথে অগ্নি প্রজ্বলিত হয়। দেবতারা ভগবানের কাছে গিয়ে বলল, প্রভু কি হচ্ছে জগতে এসব? তখন ভগবান বলল, চিন্তা করো না, 5 বছর বয়সী একটা শিশুর তপস্যায় জগৎ নড়ে উঠেছে, আমি গিয়ে ওকে এখন কৃপা করব। তো ভগবান বিষ্ণু এসেছে, ধ্রুব মহারাজ ধ্যান করতে লাগলো। আমরা যেরকম ছবি দেখি, কত সুন্দর ছবি হচ্ছে, আগের দিনে বিটিভিতে দেখতাম আমাদের বঙ্গদেশে, বাংলাদেশে। তো এরকম করে হঠাৎ ছবি দেখছেন, হঠাৎ যদি কারেন্ট চলে যায়, একেবারে শেষ মুহূর্ত নায়ক নায়িকার মিলন হবে, মানে বোঝানোর স্বার্থে বলছি। তো এরকম যদি হঠাৎ কারেন্ট চলে যায় কেমন হবে? তো ধ্রুব মহারাজ সাধনা করতেছিল, হৃদয়ে ভগবান বিষ্ণুর লীলা দর্শন করতেছিল, হঠাৎ ভগবান বিষ্ণুর সেই ছবি হৃদয় থেকে যে ধ্যান, সেটা আর আসছে না, ধ্যান ভঙ্গ হয়ে গেল। কি হলো? চোখ খুললো, চোখ খুলেই দেখে যে ভগবানকে তিনি ধ্যানের মাধ্যমে দর্শন করেছে, আজকে সেই পরম প্রভু তার সম্মুখে উপস্থিত। সেই প্রহ্লাদের, সেই ধ্রুব মহারাজের কত আনন্দে তার ধরে না, ভগবানকে দর্শন করেছে, কুকুরের মতো পাগল হয়ে গেল, কখনো ভগবানের হাত চাটে, কখনো পা চাটে, কি করবে তিনি বুঝতে পারছে না ধ্রুব মহারাজ, এতটা তার আনন্দ হচ্ছিল। তখন ভগবান বিষ্ণু ধ্রুবের সেই মনোভাব বুঝতে পেরে, যে ধ্রুব আমার প্রশংসা করতে চাইছে, স্তুতি করতে চাইছে, কিন্তু তার ভাষা জ্ঞান নেই, ব্যাকরণ শাস্ত্রের জ্ঞান নেই, তাই ভগবান তার দিব্য শঙ্খটা সেই ধ্রুব মহারাজের মাথায় মানে স্পর্শ করলো। ছোট্ট ধ্রুবের মাথায় সেই দিব্য শঙ্খ স্পর্শ করলো, সাথে সাথে ধ্রুব মহারাজ কোথাও থেকে মুখস্থ করে নয়, ভগবানের এত সুন্দর ছন্দে ছন্দে ভগবানের কীর্তন শুরু করলো, সংস্কৃত ভাষায় সুন্দর মহিমা কীর্তন করতে লাগলো। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে গুরু কৃপা যদি হয়, ভগবানের কৃপা হয়, ব্যক্তি সমস্ত শাস্ত্রের জ্ঞান তার মধ্যে আপনা থেকে প্রকাশিত হয়, যেমনটা হয়েছিল সেই বিহারী কৃষ্ণ দাসের মধ্যে, এই ধ্রুব মহারাজের মধ্যে। ধ্রুব মহারাজ এত সুন্দর ভাষায় ভগবানের স্তুতি করলো, এবং ভগবান বলল যে তুমি তো রাজ্য কামনার জন্য আমার সাধনা করেছো, তো তোমাকে আমি রাজ্য দিব। তখন ধ্রুব মহারাজ বলেছিল, প্রভু স্থানাবিলাসী তপস্যা স্থিতয়ম তাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম, যে আমি তপস্যা করেছি কি কারণে? একটা কাচের টুকরা খোঁজার জন্য। আমি ব্রহ্মার থেকেও বেশি ধন চাই, আরো বড় রাজ্য চাই, কিন্তু আমি হীরার খনি পেয়েছি, তোমার মতো এত পরম সম্পদ পেয়েছি, আর আমার জাগতিক কোনো ধনের প্রয়োজন নেই। এত সুন্দর একটা স্তুতি সেই ভগবানের চরণে নিবেদন করেছিল। তাই এ হচ্ছে ভগবান, এ হচ্ছে গুরু কৃপার। সেই ভগবানের যিনি সাধনা করতেন, তিনি হচ্ছেন পরম প্রভু স্বয়ং শিব। তাই এই সোমবারে বিশেষ করে আপনারা জীবনের দুর্ভাগ্য দূরীভূত করার জন্য প্রত্যেকের উচিত ভালো করে, আজকে প্রথম সোমবারে চৈত্র মাস অনেক মাহাত্ম্যপূর্ণ মাস। আমি বলবো এই চৈত্র মাস সর্বশ্রেষ্ঠ মাস। কেন? কারণ এই চৈত্র মাসে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন। রাম নবমী রয়েছে আগামী, সেই রাম নবমী হচ্ছে আগামী 6 এপ্রিল রবিবার। আপনারা প্রত্যেকে আমার রামের মতো ছেলে পাবে না কোথাও, সীতার মতো কোনো জগতে কোনো মেয়ে পাবে না। এত রাম এত ধীর স্থির ছিল, যিনি জীবনে কখনো মর্যাদা উল্লঙ্ঘন করেনি। বাবা বলেছে তোমাকে বনবাসে যেতে হবে 14 বছরের জন্য, এক বাক্যে রাজি হয়ে গিয়েছে, বনবাসে যাবে। কেন? পিতৃসত্য। রাম কত সুন্দর ধর্ম সংস্থাপন করেছেন জগতে। তাই যারা রামের ভক্ত হয় সত্যি বড় ভাগ্যবান। বিশেষ করে এই চৈত্র মাস রামের মাস, আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ মাস। যদিও শাস্ত্রে বলা আছে মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যেমন কার্তিক, অনেকে অগ্রহায়ণ মাস বলে, হ্যাঁ, তবে বলবো আমি এই চৈত্র মাস শ্রেষ্ঠ। কেন? এই চৈত্র মাসে প্রভু রাম আবির্ভূত হয়েছে, হনুমানজি আবির্ভূত হয়েছে, কত মহিমাপূর্ণ মাস। আর এই মাসের প্রথম সোমবার আপনারা রামের সেবা করুন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন, দুর্ভাগ্য দূরীভূত হবে। এগুলো হচ্ছে প্রকৃত নিয়ম। আমরা তন্ত্রশাস্ত্র বিশ্বাস করি, তন্ত্রবিদ্যা বেশি প্রয়োগ করতে চাই, কিন্তু মনে রাখবে কোনো তন্ত্রমন্ত্র ভগবানের কৃপার উপরে কোনো শক্তি প্রয়োগ করতে পারে না।
যে ব্যক্তি ভগবানের কৃপাপুষ্ট, কারো সাধ্য নেই তার ক্ষতি করতে পারে। বিশেষ করে এই চৈত্র মাসের প্রথম সোমবারে কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। ভুলেও এই কার্যগুলো করবে না। প্রথমত হচ্ছে যে অসৎ কর্ম করবে না। মনে রাখবে, জীবনে তুমি অতটা ভালোভাবে ধর্ম করতে না পারো, কিন্তু কোনো অসৎ কার্য করবে না, মিথ্যা কথা বলবে না। মাঝে মাঝে প্রতিটা একাদশী ব্রত পালন করবে, ভগবানের নাম করবে। এতেই জীবনে তুমি অন্তিমে অনেকটাই ভগবানের কৃপা লাভ করতে পারবে, নরকে যেতে হবে না। যমরাজের সাধ্য নেই একাদশী ব্রতকারীকে নরকে নিয়ে যেতে পারে। তাই সংক্ষিপ্ত বেশি ধর্ম করতে হবে এরকমটা নয়, জীবনটা সৎভাবে জীবন যাপন করো, মিথ্যা কথা বলা উচিত নয়, এটাও হচ্ছে জীবনের ধর্ম, এটাই প্রকৃত জীবনের ধর্ম। এরপরে ভগবানের সেবা, এটা তো পরম ধর্ম, পরমার্থ সাধন। তাই কখনো কোনো সময় অসৎ কার্য করা উচিত নয়, বিশেষ করে এই সোমবারে। দ্বিতীয়ত হচ্ছে অলসতা করতে নেই। আমরা সনাতন জাতি ভাগ্যের উপরে বেশি বিশ্বাস করি। আরে আমার ভাগ্যে এই হলো না, ওই হলো না আমার ভাগ্যে। মনে রাখবে, কারো ভাগ্যে কিছু হয় না, ভাগ্য বলে কোনো কিছু নেই জগতে। ভাগ্য কি এমনি এমনি আসে? আজকে আমি যে কর্ম করব, ভবিষ্যতে সেই কর্মের ফল আমি ভাগ্য হিসেবে ভোগ করব। আজকে আমি একটা আম গাছের চারা রোপণ করলাম, এখনই হয়তো বা সেই বৃক্ষ থেকে ফল পাবো না, কিন্তু সেই চারায় যদি প্রতিদিন জল দেই, একদিন না একদিন সেই বৃক্ষটা বড় হয়ে আমাকে সেই সুমিষ্ট রসালো আম্রফল দান করবে। তো বৃক্ষটা রোপণ করেছি আজকে, সেটা 3-4 বছর পরে গিয়ে আমাকে ফল দিচ্ছে, তারও পরিচর্যা করতে হয়। তো আমরা কি করে ভাবি যে এমনি কাজ করব না, আমি মূল্য পাবো না। তাই অলসতা করা উচিত নয়। প্রত্যেকটা ব্যক্তির ভগবানের সেবা করা উচিত, মনুষ্য জীবন ধারণ করে, তবেই ভগবানের কৃপা হবে। আমরা ভগবানকে দোষারোপ করি, আরে ভগবান বিচার করতে জানে না। কিন্তু মনে রাখবে, ভগবান যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়েও অধিক ভেবে রেখেছেন, শুধু তার উপরে বিশ্বাস রাখো এবং ভরসা রাখো। ভগবান একদিন প্রকৃত ন্যায় কার্য করবেনই। তাই অলসতা করা উচিত নয়, যার যে কর্ম রয়েছে সেই কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। তৃতীয়ত হচ্ছে এই দিনে আর একটা কাজ ভুলেও করবে না। শিবের অনেক ভক্তরা রয়েছে যারা নেশা করে, কিন্তু মনে রাখবেন, নেশাকে যতটা এড়িয়ে চলা যায়, কলি সেখানেই অবস্থান করে যেখানে মদ্যপান, নেশা এগুলো রয়েছে, অসৎ কার্য রয়েছে। তাই কখনো কোনো নেশা করা উচিত নয়, এটা কখনো ভালো নয়। এতে কিন্তু মহাদেব ভীষণভাবে রুষ্ট হয়ে থাকে। তাই আমিষ খাওয়া, নেশা করা। অনেকে আবার প্রশ্ন করে যে আমি তো আমিষ ভক্ষণ করি, আমি কি মহাদেবের পুজো করতে পারবো কিনা? মনে রাখবে, প্রথমত হচ্ছে যে আমিষ ভক্ষণ করে হোক বা না করে হোক, যে কোনো অবস্থায় সেবা করলে, তবে শুদ্ধভাবে যদি কেউ সেবা করে মহাদেবের, ভগবানের, সে আমিষ খাক বা নিরামিষ, সে ভগবানের সেই সেবার ফল প্রকৃতই পাবে। ধর্ম কাজ আমিষ খেয়ে হোক না খেয়ে হোক, ধর্ম কাজ করলে ওই ধর্মফলের কখনো বৃথা হয় না। তবে উচিত, মহাদেব হচ্ছে শুদ্ধাচারী, সেই মহাদেবের পুজো করতে গেলে, ভগবানের পুজো করতে গেলে শুদ্ধ সাত্বিক খাবার গ্রহণ করে তারপরে ভগবানের সেবা করতে হয়। এতে ভগবান তার কৃপা বেশি করে লাভ করা যায় এবং শিব প্রসন্ন হয় রামের সেবায়। যাতে একটু আগে বললাম, কেননা এই শিব হচ্ছে চরম রাম ভক্ত। আর এই যে রাম পঞ্চমুখীর প্রভু শিব, সেই রামের নাম জপ করে। তাই আপনারা এই দিনে রামের সেবা করবেন, ভগবানের সেবা করবেন। এবং অনেকে আছে শিবের মন্ত্র জপ করতে চায়, সেক্ষেত্রে কোন মন্ত্র জপ করতে পারেন? এই সোমবারে চেষ্টা করবেন একটু কাঁচা দুগ্ধ, জল, বেল্লপত্র এগুলো শিবলিঙ্গে অর্পণ করতে ভক্তির সহিত, এবং এরপরে একটা মন্ত্র জপ করবেন, সেটা হচ্ছে ত্রয়ম্বক মন্ত্র। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করতে পারে এই মন্ত্র। ভক্তি করে আপনারা এই মন্ত্রটি 108 বার এই শুভ দিনে জপ করতে পারেন। অনেকের হয়তো বা এই মন্ত্রটা মুখস্থ আছে, মাঝে মাঝে জপও করেন, এরকম অনেক ভক্ত রয়েছে এই মন্ত্রটা জপ করে। তবে যদি জপ না করে থাকেন, সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ত্রয়ম্বক মন্ত্র বা মৃত্যুঞ্জয় মন্ত্র। যদি ভালোভাবে না জানেন, সেই মন্ত্রটা এসে পড়বে, সেটা দেখে দেখে নোট করে মুখস্থ করে নেবেন বা পাঠ করবেন। মাঝে মাঝে এই মন্ত্রটা জপ করতে পারেন, এতে মহাদেবের কৃপা একটুকু হলেও লাভ করা যায়। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন জিনিস বাড়িতে নিয়ে আসবেন, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্ত করা যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তবে তার পূর্বে শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। তা হচ্ছে, এই সোমবারে যারা ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে। অনেকে রয়েছে সোমবার দিনে ভক্তি শ্রদ্ধার সহিত ব্রত করে মহাদেবের উদ্দেশ্যে পুজো করে। তো এই সোমবারের বিশেষ ব্রত কথা আসুন এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। যারা আজকের এই শুভ দিনে ব্রত করবেন কিংবা না করবেন, সকলেই আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা আমরা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে
এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী এক বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সে বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল। এ কথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন ভারী হয়ে যায়। কালক্রমে যখন সেই কন্যা বড় হয়, তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক্য মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বললেন, উপোস করে স্নান করে বিরজাসরে এবং এক মনে প্রতি সোমবারে শিব শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সুসম্পন্ন হয়। এরপরে একদিন বৈধব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবার ব্রত পরিত্যাগ করেননি। এভাবে 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত এবং কারারুদ্ধ হন। এরপরে শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিব তত্ত্ব সহ সকল বিবরণ শ্রবণ করে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারী তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ পত্নীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করলেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক ও পতিবিরহে বিহ্বলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতিসত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ তার মাতা পিতাকে ও সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারে নিত্য শিব শিবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা ও রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিক আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপর চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজের পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব এবং পার্বতীর আরাধনায় লীন হন। সেই সোমবারের ব্রতের ফল তাদের উপরে সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো এবং তারপর থেকেই সোমবার শিব শিবার আরাধনা ব্রত মাহাত্ম্য কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এই ছিল মূলত সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন সোমবারে ব্রত করলে, মহাদেবের পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি এবং এই সোমবারে কোন জিনিস বাড়িতে নিয়ে আসবেন। মনে রাখবে সেটি সাধারণ কিছু নয়, সেটি হচ্ছে ভগবানের পরম প্রিয় সম্পদ। তা হচ্ছে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে আনুন। মনে রাখবে বৈষ্ণব দেখিয়া যে বা নানোয়ায় মুন্ডু তার মুন্ডু পরে গিয়া নরকের কুন্ডু। বৈষ্ণব দেখে মস্তকটা নত করতে হয়, তাদের চরণে প্রণাম করতে হয়। কেননা ভগবান এও বলেছেন, মোর ভক্ত নাহি পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তের সেবা করে না, কিন্তু আমার সেবা করে, অহংকার তার মনে, তবে সে ব্যক্তিও দাম্ভিক, কখনো আমি তাকে কৃপা করি না। তাই যে ব্যক্তি বৈষ্ণবের কৃপা লাভ করে সে প্রকৃত ভগবানের কৃপা লাভ করতে পারে না, গুরু কৃপা না হলে, বৈষ্ণবের কৃপা না হলে। তাই চেষ্টা করা উচিত অন্তত পক্ষে এই সোমবার অথবা যে কোনো সোমবার আপনারা চেষ্টা করতে পারেন কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে তাদেরকে যথাসম্ভব সেবা দেওয়া, তাদেরকে প্রসন্ন করা সেবা দিয়ে।
এর মাধ্যমে বৈষ্ণব সন্তুষ্ট হলে ভগবান আপনা থেকে প্রসন্ন হয়। রূপ গোস্বামী বলেছিলেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তামি যদি কুতয়পি লভ্যতে অত্রলৌলম একলম মূল্যম জন্মকুটি সুকৃতিম নৈব লভ্যতে। যদি কৃষ্ণ ভক্তিকে লাভ করতে হয় তবে বৈষ্ণবের চরণ ধুলি গ্রহণ করো, কেননা বৈষ্ণবের কৃপা ভিন্ন সেই পরম সম্পদ কোনো মূল্য দিয়ে যা ক্রয় করা না যায়। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম, যদি ক্রয় করার কোনো ইচ্ছা থাকে তবে অত্রলৌলম একলম মূল্যম, একটি মূল্যে তা কেনা যায় কৃষ্ণের সেই প্রেম, কৃষ্ণ সম্পদ। তা হচ্ছে জন্মকোটি সুকৃতিম নৈব লভ্যতে, কোটি জন্মের পুণ্য দিয়ে যা কেনা না যায় তা বৈষ্ণবের কৃপা হলে, বৈষ্ণবের চরণ ধুলির মাধ্যমে সেই সম্পদ লাভ করা যায়। এই শুভ দিনে আপনারা বৈষ্ণব সেবা দিন। মহাদেব হচ্ছে বৈষ্ণবের প্রধান, সেই মহাদেবের মতো অথবা কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে এনে সেবা দেওয়ার মাধ্যমে এতেও মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়, সংসারের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই, রাধে।